আসসালামু আলাইকুম দর্শক, একটি দুর্ঘটনা ঘটেছে দেশে এবং সেটা অত্যন্ত আলোচিত। দেশে অনেক দুর্ঘটনা ঘটে। দেশে প্রায় 12 থেকে 14 জন প্রতিদিনে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, কিন্তু সেগুলো কখনো তেমন আলোচনায় আসে না। ইনজামুল হক নামে একজন আইনজীবী সুমন, সে গতকাল জাজিরায় একটি দুর্ঘটনায় পতিত হয়ে সে এবং তার বন্ধু আতিক ইসলাম দুইজনে মৃত্যুবরণ করেছে। এটা সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। এই ইনজামুল হক সুমন ঢাকা উত্তর যুবদলের একজন সদস্য। সে সিএমএম কোর্টের বিশিষ্ট আইনজীবী। গত বুধবার সে সারাদিন কোর্টের সামনে একদল যুবক এবং তার কিছু বন্ধু নিয়ে ওখানে অপেক্ষারত ছিল এবং সে পচা ডিম সংগ্রহ করেছিল। খবর ছড়িয়ে পড়েছিল শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনজীবী আনিসুল হককে এই কোর্টে হাজির করা হবে। ফলে তারা টেলিভিশনে একটি লাইভও দিয়েছিল এবং বলেছিল যে সে এবং তার দল ডিম ছুঁড়ে মারবে এবং ঘৃণা প্রকাশ করবে। তো সেটা সারাদিনে আলোচিত হয়েছিল। নেটিজনরা এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিল এবং অনেক মজা আনন্দও করেছিল অনেকে, কিভাবে সে ডিম ছুঁড়ে মারে। ঘটনা ঘটেছিল সে ডিম মেরেছিল এবং যাবার সময় যখন সিএমএম কোর্ট থেকে আসামিদেরকে বের করে নিয়ে যাওয়া হয় পুলিশের ব্যারিকেডে, আর্মির ব্যারিকেডে, সেই সময় সে ডিম ছুঁড়ে মেরেছিল এবং নিজের মাথাতেও অনেকগুলো ডিম এসে পড়েছিল। তো তাতে সে কোনো আক্ষেপ করেনি। সারাদিন হই হুল্লোড় করেছে, রাতে অনেক খাওয়া দাওয়া করেছে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরেছে। পরের দিন সে তার বাড়ি জাজিরাতে যাওয়ার প্রোগ্রাম করে দুপুরের দিকে। তার বন্ধু আতিক ইসলামের সাথে সে রওনা দেয় এবং যথাসময়ে যখন পদ্মা সেতুর উপর উঠবে তখন তারা লাইভ শুরু করে। লাইভ প্রায় 12.5 মিনিটের। 6 মিনিট পরেই সে দুর্ঘটনায় পতিত হয় জাজিরা পয়েন্টে। সাথে সাথে সে ছিটকে পড়ে এবং লাইভ তখনও চলছিল বন্ধুরা। তো তাকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় এবং তার বন্ধু আতিক ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তো সেটা একটা সারা দেশে একটা আলোড়ন তুলেছে। অনেকেই বলেছে যে তার নিয়তি কী অবস্থা, কেন এমন হলো। অনেকেই এ নিয়ে মন্তব্য করেছে, বলেছে যে অতি উদ্বেগ, অত্যন্ত আনন্দর ফলাফল এবং তার জন্য সে নিজেকে হারিয়ে ফেলেছিল। লাইভ করতে গিয়ে সে এই দুর্ঘটনার পতিত হয়। এই খবর এই পর্যন্তই। খোদা হাফেজ।